ভাবি, এই যে এত সুন্দর দুইটা জিনিস এত কষ্ট করে 4 বছর হলো পালছেন, বিক্রি করবেন, আপনার মনের অবস্থা বুঝতেছি। কেমন লাগতেছে? এখনো কিন্তু বিক্রি হয়ই নাই। দেখেন ভাবি কিন্তু কান্না করে ফেলছে। এই যে মায়া, এই যে অবলা প্রাণীর সাথে এই যে মায়া, এই মায়ার জন্যই আসলে মনে হয় এই প্রফেশনের সাথে আছি। শুধু মনে হয় মায়ার কারণেই এই জায়গায় আটকে আছি। তাছাড়া অনেক ভালো ভালো জায়গায় ইনশাল্লাহ যেতে পারতাম। দেখেন কেমন লাগছে ভাবি? এখনো তো বিক্রি হয় না, এখনই কান্না করেন কেন? আবার কিনবেন, আবার পালবেন, আবার বড় হবে নাকি ভাই? কেমন লাগছে ভাবি বলেন? এখনো তো বিক্রি হয় না, এরকম কান্না করলে তো মানুষ কিনতেই পারবে না, কিনবেই না, বলবে যে এত মায়ার জিনিস আমি নেবই না, ওনাদের কাছেই থাক। বিক্রি করতে হবে না? ভাবি বেশি আবেগী হয়ে গেছে দেখেন। না, খুব কষ্ট করছে। আপনি পালেন না ভাবি? খাওয়ান দাওয়ান কে করে? আপনি? গাছ কাটা খোল খাওয়ানো কমুট খালি আমি দোয়াবের পারি না। আচ্ছা ইনশাল্লাহ ভাই, আমার একটা অনুরোধ থাকবে, এইরকম দুইটা আর একটা জোড়া ভাবিকে কিনে দিবেন। বাড়ির জায়গা কেনার পরে কিনে দিবেন, ভাবি আবার বড় করবে। ঠিক আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 20 এপ্রিল 2025, রোজ রবিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আজিজ ভাইয়ের খামারে। খামার বললে ভুল হবে, আমরা একটা চরণভূমির মধ্যে, মাঠের মধ্যে এসে আজিজ ভাইয়ের পালের দুইটা মহিষ, উনি মূলত আসলে গৃহস্থ মানুষ, এইগুলো লালন পালন করে। তো ওনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে কিছু টাকার দরকার, সম্ভবত এরকমই তো বললেন। তো টাকার দরকারের কারণে কিন্তু উনি ওনার পালের দুটি সেরা মহিষ, এই দুইটাই তো আপনার সম্পদ নাকি? এই দুইটা নিয়েই তো চলেন, দুইটাই বিক্রি করে দিবেন। তো আসলে মহিষ দুইটি কেন বিক্রি করবে, এগুলোর জাতমান কেমন হবে, দুইটাই যেহেতু বাচ্চা সহ এবং নতুন বাচ্চা সহ, এগুলোর কত লিটার করে দুধ হচ্ছে, কিভাবে লালন পালন করে, ইত্যাদি বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আজিজ ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো আছে। আচ্ছা, আপনার নাম? আজিত। আজিজ ভাই, আপনার ঠিকানা? চর ভাঙল। এটা চরভাঙ্গুরা, পাবনা জেলা, ভাঙ্গুড়া উপজেলার মধ্যে, ভাঙ্গুড়া সদর ইউনিয়নের আপনাদের বাড়ি। আচ্ছা, এই মহিষগুলো কত বছর লালন পালন করতেছেন? আমার কেনা হলো 4 বছর, আমি 3 বছর ধরে দোয়াচ্ছি। 4 বছর হলো কিনছিলেন, যখন কেনেন কি অবস্থায় ছিল? ছোট বাচ্চা। বাছুর ছিল। বাচ্চা। আচ্ছা, এখন তো মাশাআল্লাহ এর পেট থেকেও বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ। একটু ধরে রাখেন, আমার ভয় লাগতেছে। না, ভয় নাই। কিছু ভয় বলবে না? না, কিচ্ছু কবে না। আচ্ছা, মহিষে গরু হলে ভয় পেতাম না, আমি তো গরুর প্রতিবেদন বেশি করি। একবারে স্বাধীন। আচ্ছা, দুইটাই স্বাধীন। হ্যাঁ, একবারে স্বাধীন। আচ্ছা, তো এখন আপনারা গৃহস্থ মানুষ, আপনি আমাকে বলছেন, ফোনেও বলেছেন এবং এখানে আসার পরেও বিস্তারিত খুলে বললেন যে কেন বিক্রি করবেন। তো এটা দর্শকদের তো বোঝাতে হবে, কারণ আপনি গৃহস্থ মানুষ, এই দুইটার উপরই আছেন নাকি ভাবি? এই দুইটা নিয়ে তো চলতেছেন, সংসারও এর উপরই চলে। তো হঠাৎ কি হলো যে কারণে বিক্রি করতে হচ্ছে? বিক্রি করতেছি, ধরেন গরিব মানুষ, একটু জমি জমা লাগবো, কিছু নাই এখন, এতে নিয়ে তো আর আমার চলতেছে না। আচ্ছা ভাবি বলুন। একটু বাড়ি করা জায়গা ভাবি বলতেছে ভালো কথা, হ্যাঁ জায়গাটা আমি কিনবো। এই জায়গাটা কিনবেন। আচ্ছা, তো মহিষ পেলে কেমন বোঝেন, মহিষে লাভ হয়? হ্যাঁ, মসির লাভ আছে। মনে করেন যে সর্বনিম্ন সব বাদও 2 লাখ টাকা বাচ্চা লাভ আছে। এই দুইটা বাচ্চা পারলে? হ্যাঁ, 2টা বাচ্চা দুধ ছালে 2 লাখ টাকা। আচ্ছা, আর এগুলো তো প্রতি বছর বাচ্চা দেয় হ্যাঁ, নাকি? প্রতি বছরই। প্রতি বছরের বাচ্চা। প্রতি আচ্ছা, বছর। তো দুইটাই বিক্রি করে দিবেন? হ্যাঁ, দুটোই। দুইটাই তো বাচ্চা সহ নাকি? একটা মহিলা, একটা পুরুষ। আচ্ছা, বাচ্চা হচ্ছে একটা মহিলা একটা পুরুষ। দুইটা জোড়ায় বিক্রি করবেন নাকি কেটে কেটে নিলে সুযোগ আছে? জোড়ায় জোড়ায়। কেটে দিবেন না? না, জোড়ায়। কারণ এই বেসাদের তো দাম অনেক, না, জোড়া। সবাই কি আর জোড়া নিতে না, পারবে? জোড়ায়। সিঙ্গেলে বিক্রি করবেন না? না, জোড়ায়। জোড়া ধরিয়া এক বাড়িতে দেওয়ার ইচ্ছা নাকি? জি জি, ওই জেনে 2 যাবে বোন, তার- এরাই 2 বোন। আচ্ছা। জোড়াও কেনাই, কেনাও জোড়াই। আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা বড় বড় মহিষের খামারি আছেন বা গরুর ফার্মিং এর সাথে জড়িত, মহিষও ভালো লাগে, আপনারা সরাসরি আসবেন। খুবই সুন্দর দুইটা মহিষ, আসলে ওনাদের টাকার আর্থিক অবস্থার কারণে কিন্তু ওই যে ভাবি বললো যে বাড়ি জমি রাখবে, এই কারণে কিন্তু বিক্রি করে দিবে। দুইটার এভারেজে আপনি তো প্রতিদিনই দহন করেন, কত লিটার দুধ পাওয়া যায়? 25, 26, 27 লিটার হয়।
প্রতিদিন? প্রতিদিন। যখন কাস্তি ছিল বাচ্চাগুলোর বয়স 20 দিন 1 মাসের মধ্যে ছিল, এখন তো বাচ্চাগুলো মনে হয় 2-3 মাস করে বয়স। হ্যাঁ, হ্যাঁ। তখন কত লিটার ছিল? তখন 30 লিটার। 30 কেজি 30 এই দুইটার দুধ কত টাকা করে বিক্রি করতেছেন? 80 টাকা করে দিচ্ছে 80 টাকা প্রতি লিটারে। প্রতি লিটার। তাহলে এখন হচ্ছে 26-25 কেজি ধরলাম, হ্যাঁ। তাহলে কিন্তু ডেইলি ইনকাম ভালোই, খারাপ না মহিষ থেকে নাকি? না। আর এই আমাদের অনেক এলাকায় যারা আমার ভিডিও দেখে অনেক সময় কমেন্টে এরকম কমেন্ট আসে যে কোনো কোনো জায়গায় 150 টাকা 200 টাকা কেজিও এই মহিষের দুধ বিক্রি হয়, আপনাদের এখানে মাত্র 80 টাকা। 80 টাকা। আচ্া কোথায় দুধ দেন? দুধ ওই আপনার উপর মিলে দেয়। মিলে দেন, আচ্ছা। তবে যদি মানে সরাসরি ক্রেতার কাছে দিতে পারেন, যদি আমি এই দুধটা কিনে খাই আমি 100 টাকার নিচে পাবো না, ভাঙড়ো বাজারেও পাবো না, সর্বনিম্ন 100 অতিরিক্ত 120 টাকা করেও কিনে খাইছি। আচ্ছা, তো একটু ভাবি আসেন, যে কেউ লালন পালন করে তো নাকি? হ্যাঁ আমি লালন করি। মহিলারা যারা আছেন তারা লালন পালন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ। একটু আদর দেন মহিষকে। সোনা আচ্ছা, সোনা কোনোই নাই, চুটি নাই নাকি? সোনার সেই না একদম আচ্ছা, আমার নিজেরই খারাপ লাগতেছে, আপনার খারাপ লাগতেছে না? এত সুন্দর জিনিস বিক্রি করবেন? না। খারাপ কি আল্লাহ জানদারি বেসাত মনে করেন যে একটু মাঠে জমি পাইছি একটু কিনে রাখলে আবার আমি ডুবি ডুবি করে আবার মানুষ করে আবার। আচ্ছা, আবার কিনবেন তার মানে ছোট হ্যাঁ, বাচ্চা না? আবার কিনে আবার ডুবি ডুবি করে মানুষ করে আবার বিক্রি করে। আচ্ছা, এইটার কি জাতের মহিষ বলতে পারবেন কি? জাত মুর্রা। মুর্রা। আচ্ছা, যাক মাশাআল্লাহ, জাতও চিনছে, ইন্ডিয়ান মুর্রা নাকি? হ্যাঁ দাঁতে কয়টা হইছে? দাঁতে কেবল সই আচ্ছা, দাঁত 8টা হচ্ছে। হচ্ছে কেবল। আচ্ছা, আপনি পালন করেন হচ্ছে 4 বছর যাবত, 4 বছর। তাহলে তো একটা মায়াও চলে আসছে এর প্রতি। হ্যাঁ। এখন 3 নম্বর বাচ্চা না 2 হ্যাঁ নম্বর? না 3 নম্বর, এই তো 3 নম্বর আচ্ছা, পড়ছে। বাচ্চা দুইটা আমি আলাদা দেখাই দেব, আলাদা আছে। আচ্ছা, কি বাচ্চা এটার সাথে? কি বাচ্চা যেটা দেখাচ্ছি? এটার সাথে এলো বেটা। বেটা বাচ্চা। বেটাকে কি বলে? বয়ার। 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 আর মেয়েকে বলে হচ্ছে কানি। কানি বাচ্চা। আচ্ছা, এটার বাচ্চার বয়স কয় মাস? এটা হচ্ছে 3 মাস। 3 মাসের মতো। 3 মাস। আচ্ছা, এখন দুধ পানাচ্ছেন কত লিটার? এখন ওই 13 লিটার সারা দিনে? হ্যাঁ, 2 টান দেন তো হ্যাঁ, না? 2 টান, 2 টান। সকালে আর বিকেলে? বিকেলে। আমরা কিন্তু বিকেলে ভিডিও করতেছি, যে সকালের পালান তো তাহলে এর চেয়ে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, না সকালে আর চেয়ে বেশি হয়। সকালে এক টানে কত লিটার দুধ পাওয়া যায়? সকালবেলা 14 সের দুটো মিলে। দুধে 14 কেজি, হ্যাঁ, তাহলে 7 কেজি করে হয়। তাহলে 28 কেজির হলো ইয়া। আচ্ছা, তার মানে এটার হচ্ছে সকালবেলা হচ্ছে 7, বিকেলেও বড়দিন তো প্রায় সেমই হয় নাকি? ওই পরাই 7ই হয়, পরাই 6.5 এরকম দুধ পাওয়া এরকম যায়। হয়। আচ্ছা, একা তো বিক্রির সুযোগ নেই, তার মানে তো সিঙ্গেলের দাম বলবেন না নাকি? না। ভাবির মতো এরকম সবাই নাড়াচাড়া করতে পারবে? হ্যাঁ সবাই আচ্ছা, একদম fit। আর এই যে পাশেরটা এটা কি জাতের? আরো একটু সুন্দর। এরা মোরা। দুইটা কিন্তু বডি একই রকম, হ্যাঁ দুধেই মোরা। সেম নাকি? হ্যাঁ দুধেই মোরা। আচ্ছা, এই দেখেন ভাবি নাড়তিছে তাও কিন্তু কিছু বলতিছে না না। কিচ্ছু কয় না। আচ্ছা, খুবই শান্ত প্রকৃতির মহিষ। দাঁতে কয়টা এটার? এই ওই দুধেই একই সমান। একই সমান। হ্যাঁ ওই এইটা 15 দিনের বড়। কি ভাবি আপনি দহন করতে পারেন? আপনি দহন করতে পারেন? হ্যাঁ, না আমি পারি না, আপনি আমার টানতে পারেন না? শক্তির সাথে আমি পারি না। মহিষের সাথে পারা যায় না। এটারও 8 দাঁত বয়স। হ্যাঁ এটা ওই। আচ্ছা, তো এটারও 3 নম্বর বাচ্চা, দুইটা একই জোড়ার বোন। হ্যাঁ দুধে। আচ্ছা, বিক্রি হবে একসাথে ইনশাল্লাহ। একসাথে। এর সাথে হচ্ছে কানি বাচ্চা, মানে কানি হচ্ছে বাচ্চা। মেয়ে বাচ্চা। মেয়ে একটু মহিলা হাঁটান বাচ্চা। ভাবি, এখানে হ্যাঁ হাঁটান। মহিলা বাচ্চা। আমরা একদম মানে গৃহস্থর প্রতিবেদন করতেছি, এখানে কোনো লুকা ছাপা নাই, যা দেখতেছেন ক্যামেরা ইনশাল্লাহ আসলে আরো ভালো পাবেন, কোনো জুম নাই কিছু নাই। এইটার দাম কত চাচ্ছেন এই জোড়ার? একই দুধ তো নাকি? হ্যাঁ একই একই। জাতও একই, একই। বডিও এক, একই। শুধু বাচ্চার ডিফারেন্স, ছেলে আর মেয়ে, মেয়ে। দুধ একই রকম আছে। বাড়ির পাশে না কেনা? আচ্ছা, এটা আপনাদের এলাকা থেকে কেনা? হ্যাঁ আমার বাড়ির পাশে না কেনা। নদীর উপান থেকে কেনা। আচ্ছা, আপনাদের বাড়ি তো এপার এপার। পুইবিল ধরে নাকি? হ্যাঁ, এই জোড়ার দাম কত চাচ্ছেন? 9 লাখ টাকা। এলাকায় দেখান নাই যে কত টাকা ব্যাপারীরা বলে? এলাকায় আমি এখনো দেখাই নেই, মানে আমি আগে এনে ওই আমার নিয়ত ছিল না, হঠাৎ করে নিয়ত হয়ে গেছে। আচ্ছা, নেটে এই নেটের খবর পেলেন কোথা থেকে যে নেটে এগুলো বিক্রি হয়? নেটে আমি শুনলাম যে আমার এক ভাই এই নেটের ব্যবসা করে। ন্যায্য দাম পাওয়া যায় নাকি? তো সেই জন্য আগে কিন্তু দেখেন এই কতটা আমরা আধুনিক হয়ে গেছি, মাশাআল্লাহ, এগুলো ভালো লাগে। আগে মানুষ কিন্তু ওই যে এইরকম প্রান্তিক যারা খামারি ছিল, মহিষ পালন করতো বলেন, গরু পালন করতো, প্রপার দাম পেত না। কিন্তু এই অনলাইনের মানে এই একটা সুবিধা কিন্তু সবাই পাইছে, গ্রামেও এটা পৌঁছে গেছে যে আমরা মাঠের থেকে জি। সরাসরি এখান থেকে নিয়ে গিয়ে ইনশাল্লাহ অফিসে কাজ করে ছেড়ে দেবো, যদি কারো ভালো লাগে যোগাযোগ করে কিন্তু এসে কিনে নিয়ে চলে যাবে। হ্যাঁ। আর আগে দালাল বলেন, এই ব্যাপারী বলেন, এরা কিন্তু ঠকাতো। হ্যাঁ হ্যাঁ। এখন এই সুযোগ নাই। আমি গরিব মানুষ, সেই জন্যই আমি নেটে দিচ্ছি যে ওই দালাল ফালাল কি দিবি, কয় টাকা কম দিবি ই করবে, ওই জন্যই আমি নেটে সাথে। আমি একবারে নিয়ত গরিব মানুষ, আমি দুটো মহিষ খুব কষ্ট করে মানুষ করেছি। আচ্ছা, এখন আমি একটু মাঠে দাম চান? ভাবি পালছে, ভাবি কত টাকা দাম চাচ্ছেন? আমি খুবই গরিব মানুষ, এখন আমি
এখন মাঠে একটু জায়গা পাইছি তাই কিনবো। কত টাকা দাম দুইটার? একটা তো সিদ্ধান্ত হয়েছে দুইজনের মধ্যে না, যে এত টাকা আমরা দাম চাবো, কত টাকা মনে চাইতেছে? করেন সবাই, আমি গরিব মানুষ, অবদার বাদে আছি, আমি খুবই গরিব মানুষ, তো এখন আমি 9 লাখ টাকা দাম চাচ্ছি। 9 লক্ষ টাকা হ্যাঁ চাচ্ছেন? হ্যাঁ চাচ্ছি। দাম দরের সুযোগ আছে না ভাই? জোড়া ধরে নিলে দাম দর করে এসে নিতে পারবেন। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপ কি চালান আপনারা মোবাইলে? মনে হয় তো চালান না, না? না ইয়া আচ্ছা, এই ফোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাটন ফোন, এখানে তো তাহলে ভিডিও কল দেওয়ারও অপশন না, নাই। না, না, আপনার ছেলে মেয়ে নাই? না আমার মেয়ে আছে, আমার মেয়েও অত ব্যবহার করে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, না ব্যবহার করাই ভালো মেয়ে মানুষের। আর আমি তো বুঝি না। আচ্ছা, তার মানে এই নাম্বারে বাটনের নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে সরাসরি এসে দেখবেন। হ্যাঁ, এখানে ভিডিও কলে দেখার কোনো সুযোগ না নাই। না না আমি বুঝি না ভিডিও। আচ্ছা, আর আপনারা যে জায়গায় থাকেন ফোন কেনা টাকাও আমার নাই মনে করেন। নেটও তো ভালো মনে হয় পায় না এদিকে, নাকি? না না আচ্ছা, তো 9 লক্ষ টাকা দাম চাওয়া থাকলো। খুবই সুন্দর দুইটা মহিষ কিন্তু ভাইদের আমরা এখান থেকে দেখাই দিলাম। এটা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পুইবিল, চরভাঙ্গুড়া পুইবিল গ্রামে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ ব্রিজ বলে দেবো, পুইবিল ব্রিজ। একদম পুইবিল ব্রিজের পাশেই। আপনারা যারা এই যে নওগাঁ মহিষলুটি দিয়ে ভাঙ্গুড়া হারোপাড়ায় গরু কিনতে যান, একই রাস্তায়, শুধু হাতে বামে একটা মোড় নিতে হবে, ব্রিজ আসতে হবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা আপনাদের জন্য। দোয়া করি যেন আপনার দুটি এই মাল বিক্রি হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।